আমরা এখন কোথায় আছি সেটা বলবো না, কিন্তু যেখানে আছি সেখানে যদি আপনি আসেন তাহলে আপনার লাইফ নিয়ে, জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। এখানে আসার পরে যে দৃশ্য আমি দেখতেছি এটি কষ্টদায়ক, এবং আমরা যে অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। আমি একটা কথা বলি যে যত বেশি প্রত্যাশা তত বেশি প্রত্যাশা, বা ইংরেজিতে যদি বলি যে যত বেশি ডিপ্রেশন, যত বেশি এক্সপেকটেশন তত বেশি ডিপ্রেশন। সো আমরা এখন কোথায় আছি এটা অবশ্যই আপনারা গেস করতে পারছেন। আমরা এখন আছি চট্টগ্রামের হাটাজারি রোডে অবস্থিত বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, বেওয়ারিশ, যেটির পরিচালক আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় মানবিক সহযোদ্ধা, মানবিক শপথ ভাই। অবশ্যই আপনারা সবাই ছিলেন। তো এখানে আমার আসার অনেক দিনের শখ ছিল, ইচ্ছা ছিল। অবশ্য এই ধরনের জায়গায় শখ বলবো না, এটা মানে সবাই আসবে না। আপনারা তো ট্যুর দেন অনেক জায়গায়, কিন্তু এখানে ট্যুর দিলে আপনারা ভিন্ন রকম একটা আধ্যাত্মিক কিছু শিখতে পারবেন, যেটা আমি এখানে দেখে সত্যি মানে আশ্চর্য হয়েছি যে ওভাবেও মানুষ কাজ করে। মানবিক কাজের নামে আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কাজ দেখি যেগুলো আসলে শুধুমাত্র লোক দেখানো, রিয়া, কিংবা মানুষকে ভিউ, মানুষের সিম্পাতি আদায় করে ভিউজ পাওয়ার জন্য কিংবা আর্নিং করার জন্য মানবিক কাজ করা হয়। এরকম অনেক আছে, কিন্তু এইভাবে মন প্রাণ উজাড় করে দিয়ে, এবং আপনারা হয়তো এটা জানেন যে ভাইয়া হচ্ছে পুরো জীবনটাই বলা যায় উৎসর্গ করছে। চাকরি ছাড়ছেন, তার সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে এখন স্বপ্ন একটাই যে বাংলাদেশে আরো বিশাল আকারে যাতে করে এরকম একটা হসপিটাল তিনি করতে পারেন। তো সেজন্য অবশ্যই তার একার পক্ষে সম্ভব না, আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় সেটা করতে পারি। অর্থাৎ ভাইয়ের স্বপ্নটাকে আমরা যদি আমাদের স্বপ্ন মনে করি, ভাইয়ার স্বপ্নটাকে আমরা আমাদের স্বপ্ন মনে করি, তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব। অসম্ভব বলতে কিছু নেই। তো এটা হচ্ছে একটা ওয়ার্ড মাত্র, এরকম অনেকগুলো। কয়টা ওয়ার্ড আছে ভাইয়া? এরকম করে 3, 4, 5 তিনটা ফ্লোর, 3টা 4, 5, 6 তিনটা ফ্লোর রোগী আছে। কতজন রোগী আছে? প্রায় 90 জনের মতো আছে এই মুহূর্তে। 90 জন। তো 90 জনের প্রতিদিনকার খাবার, থাকা, 120 জন সব মিলিয়ে 120 জন। তাহলে 120 জনের প্রতিদিনকার খাবারের আয়োজন, থাকার আয়োজন সহ আনুষঙ্গিক পোশাক আশাক, চিকিৎসার আসবাবপত্র সহ সবকিছুই 5 থেকে 6 লক্ষ এখান থেকে এই বেওয়ারিশ সেবা, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, যেটি বাংলাদেশে একমাত্র, এবং এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয় নাই, বা সরকারের কাছে আপনারা কোনো চেষ্টা করেছি, কিন্তু সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকারের কোনো মাথা ব্যথা সরকারি ভাবে কোনো উদ্যোগ নেই। মানে এটা তো আশ্চর্যজনক। জানি না বর্তমান সরকার যারা আসছেন সরকারে, তারা এটা নিয়ে মাথা ঘামাবেন কিনা, অসহায় মানুষগুলোর কথা, বেওয়ারিশ মানুষগুলোর কথা তারা ভাববেন কিনা। তারা এই জাতির অভিভাবক, এই জাতির অভিভাবক হওয়ার আগে, যাদের অভিভাবক আছে, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক আপনার নেতা হওয়ার দরকার নাই, আমার অভিভাবক সরকার হওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি নিজের অভিভাবক নিজে হওয়ার যোগ্যতা রাখি, তাহলে তো আমার অভিভাবকের প্রয়োজন নাই। কিন্তু বেওয়ারিশ যারা, তাদের দায়িত্বটা সবার আগে নেওয়ার কথা, কিন্তু আমরা সেটা দেখি না। এটা সত্যি দুঃখজনক, সত্যি হতাশাজনক, এবং এটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে আমি মনে করি। যাই হোক, আমি আশা করছি তারপরও এটা যদি আপনারা শেয়ার করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তার নজরে বা তার দৃষ্টিগোচর করতে পারেন, তাহলে হয়তো ভালো কিছু আসবে, ভালো কিছু প্রত্যাশা করি। এবং আরো ভালো কিছু হইতো যদি ভাইয়া সংসদে যেতে পারতেন। আফসোস, মানে বাংলাদেশের মানুষ দমকান, আবেগী, তারা সবসময় তাদের আবেগকে প্রাধান্য দেয়। ফলে এই বাংলাদেশে বারবার আমরা হতাশাগ্রস্ত হই, বারবার আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু আমাদের যে প্রাপ্য, সেটা প্রাপ্তি, আমাদের যে প্রত্যাশা, সেটা প্রাপ্তি হয় না। সেই প্রাপ্তিটা আমাদের পূর্ণ হয় না। সো আমরা আশা করছি ইনশাল্লাহ যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করে, কিংবা এই বিষয়টাকে নিয়ে একটু ন্যারেটিভ তৈরি করে, কিংবা আপনারা যদি লেখালেখির মাধ্যমে, পোস্টের মাধ্যমে এই বিষয়টা যদি একটু হাইপে তুলতে পারেন। অনেক কিছু তো হাইপে তুলেন, আরে ভাই ছোটখাটো বিষয় আপনারা হাইপে তুলে ফেলেন, সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখে দেখে মানুষ বিরক্ত হয়। তো আমার মনে হয় এই জিনিসগুলো আপনারা হাইপে তুলেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। অসহায়, সুবিধা বঞ্চিত এবং এই বেওয়ারিশ মানুষগুলোর জন্য একটা বিশাল আকার, বৃহৎ আকার
যাতে করে সবাইকে কিন্তু আপনি নিচ্ছেন না, নেওয়া সম্ভব না, তাই না? ওনার এখানে কিন্তু ক্যাটাগরি নির্ধারণ করে আনা হচ্ছে। এখানে এক একজনের অবস্থা যেটা দেখেছি, এখানে একজন আছে, দেখি একটু মাথার খুলি, ওর কি হয়েছে ভাইয়া? পেছনের মাথার খুলি ছিল না অনেক বড়, এখন ফুটে কমছে, ওইখানে কিন্তু মাথা নেই। দেখানো যাবে না? এইরকম একেবারে পচা গলা, একেবারে মানুষের কি বলবো, মানে এই মানুষগুলোর দুনিয়াতেও কেউ নেই, এবং তাদের যে দেখভাল করবে সেজন্য সরকারের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেই। এমনিতে তো তাদের পারিবারিক কোনো সদস্য নাই, তারা বেওয়ারিশ। তো বেওয়ারিশ আসলে ভাই কোত্থেকে তাদের উৎপত্তিটা হয়? রাস্তার পাশে বিভিন্ন ড্রেনের ডাস্টবিন থেকে বিভিন্ন পচা শরীরের অংশ নিয়ে মাথা কাটছে, হাতে পড়ে গেছে বিভিন্ন ভাবে, যাদের কোনো আত্মীয় স্বজন নেই, এবং অবস্থা শরীরের পচন শরীর বোনেরা ঘুরে পড়ে থাকে, তাদেরকে থানায় জিডি করে এখানে আমার কাছে নিয়ে আসা। আমার একটা প্রশ্ন এই জাতির কাছে, এই বাঙালির কাছে, যারা দল কানা, এরকম একটা মানুষকে মানে সামনে বলে আমি প্রশংসা করছি বিষয়টা এমন না। আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি। আমি অবাক হয়েছি যে এরকম একটা মানুষ সংসদে যেতে পারেন না। তিনি এই মানুষগুলোর কণ্ঠস্বর পেয়ে কথা বলতে পারতেন, এই মানুষগুলোর জন্য তিনি লড়তে পারতেন, এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা হতো, থাকার ব্যবস্থা হতো। শুধুমাত্র একটা স্বপ্ন তিনি দেখেছেন, একটা স্বপ্ন দেখে তিনি সংসদে যাওয়ার জন্য যত প্রসেস আছে সবকিছু কমপ্লিট করেছেন। কিন্তু দোষটা সরকার কিংবা কোনো দল, কোনো মত, কোনো আদর্শের নয়, দোষটা আমাদের জনগণের। আমরা ভোট দেই নাই, আমরা যোগ্য লোককে নির্বাচিত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই কারণে আমরা পোড়া কপাল নিয়ে জন্মগ্রহণ করেছি এই দেশে, আমাদেরকে পদে পদে পস্তাতে হবে শুধু এই জিনিসগুলোর কারণে। আমি জানি না এই বাংলাদেশের ভবিষ্যৎ কি, আমি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দেখছি। আরে ভাই, আপনি যাকে মন চায় আপনি ভোট দেন, কিন্তু যে দলকে মন চায় ভোট দেন, কিন্তু একটা মানুষকে তো প্রয়োজন ছিল, এরকম একটা মানুষকে তো প্রয়োজন ছিল সংসদে। তিনি তো কোনো দলের হয়ে, কোনো মতের হয়ে, কোনো এজেন্ডা বাস্তবায়নে সংসদ পদপ্রার্থী হননি। তিনি শুধু একটা এজেন্ডা ওনার ছিল যে এই অসহায় বেওয়ারিশ মানুষগুলোর চিকিৎসা এবং পুনর্বাসন করবেন। এই স্বপ্ন তিনি রেখেছিলেন, এটাই ছিল তার অন্যায়। আমি সত্যি হতাশ। আমি যখন শুনছি যে উনি হেরে গেছেন, আসলে তিনি হেরে যান নাই, তিনি চোখে আঙুল দিয়ে আমাদের মতো এই কানাদেরকে, দল কানা অন্ধদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন যে এই দেশে ভালো মানুষের কোনো দাম নেই। এই অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসে তিনি হতাশ হয়েছেন, এটুকুই, আর কিছুই নয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ হয়তো আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, বাংলাদেশে একটি খরচ করা, এই মানুষগুলোর জন্য একটা ঠিকানা নিশ্চিত করে, এটাই আমাদের মৃত্যু রাখ পর্যন্ত ন্যাশনাল মিশন। আচ্ছা, ধন্যবাদ। আপনার এই মিশন এবং ভিশন যাতে করে সফল হয় সেই শুভকামনা জানিয়ে শেষ করছি।